আছে, উনি লুকিয়ে থাকেন, উনি সামনে আসেন না প্রকাশ্যে। আমাদের টিমের বাকি অনেকেও আসবে, বাট আমরা শুরু করে দেবো আগামী 5-7 মিনিটের মধ্যে। দাদা দেখতে পাবো সেখানে বুম্বাদা আমাদের সাথে আজকে সঙ্গে হয়েছে, অমর সঙ্গী, নতুন অমর সঙ্গীর সঙ্গে। তবুও কি ভালোবাসে হ্যাঁ, মানে অমর সঙ্গী নামটার সঙ্গে আমার একটা ইমোশনাল কানেক্ট আছে। আমি এটা অনেকদিন আগেই জেনেছিলাম যে বিক্রম সোহিনী একটা ছবি করছে, ইয়াং ডিরেক্টর, ওর সঙ্গে আমার বম্বেতে আলাপ হয়েছিল। সো নামটার সঙ্গে অফকোর্স আমার মনে হয় সারা পৃথিবী সব বাঙালিদের ভীষণভাবে একটা কানেক্ট আছে। 87-এর ছবি, কিন্তু আজকে যে অমর সঙ্গীকে আমরা আজকে টিজার দেখেছি, এর আগে ট্রেলার দেখলাম আমরা আজকে, এটা একটা অন্যরকম প্রেমের গল্প। সেটা আমার টিজারেও খুব সুন্দর লেগেছিল, খুব ভালো লেগেছিল। আর ওই সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টেছে, সময় পাল্টেছে, সিনেমার দর্শক পাল্টেছে। সেখান থেকে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে এই ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ এই যে একজন এক্সিস্ট করেন আর একজন এক্সিস্ট করেন না, তার মধ্যেও যে একটা বন্ডিং আছে, এটা ট্রেলারটা খুব স্পষ্ট। এবং এটা একটা অন্যরকম ট্রিপ দেবে বলে আমার মনে হয় দর্শককে, কারণ এই ধরনের ছবি সারা পৃথিবী জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ছবি এই ধরনের হয়েছে, সেটা হয়তো প্রেমের নাও হতে পারে, কিন্তু এইটা মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য একটি সম্পর্কের একটা, কারণ ভেতরে ইনার মাইন্ডে একটা মানুষ যদি চলেও যান, সেই ইনার মাইন্ডে থেকে যান বলে আমার ধারণা। সেটাকে নিয়ে এরা প্রেম দেখিয়েছেন, কমেডি দেখিয়েছেন। আমার যেটুকু মনে হচ্ছে, নট রং, একটা ট্রায়াঙ্গেল জায়গা তৈরি হচ্ছে অল্প করে। হ্যাঁ, মানে সো এটা মানুষের ভালো লাগা উচিত। এবং আমাদের বাঙালিরা, আমি যেটা বারবার বলি, ফ্যামিলি নিয়ে এসে ছবি দেখতে চান, এটার মধ্যে সেই পুরো এলিমেন্টটা আছে। আমার আন্তরিক শুভেচ্ছা অমর সঙ্গী এবং অমর সঙ্গীর এন্টার টিমকে, কারণ তারা আজকের দিনে এসে এই নামটা নিয়ে তারা বুঝছেন। কিন্তু আলটিমেটলি এটা প্রেমের ছবি, অমর সঙ্গী প্রেমের ছবি ছিল বলবো না, অমর সঙ্গী মানে একটা কাল্ট অমর সঙ্গী ছবি ছিল, সেখানে আবার এই নামেই আর একটি অন্যরকম প্রেমের ছবি। আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন পুরো টিম। যে অমর সঙ্গীর কথা যাকে বুঝি আমরা, তারা আজকে তিনি আজকে এসেছেন, মানে এটা তো আমাদের পরম সৌভাগ্য আর কি, যে আমরা প্রথম থেকেই, মানে যখন থেকে আমরা ছবিটা করছি, প্রত্যেকদিনই শুটিং এ আমাদের বুম্বাদার কথা একবার না একবার হতো, মানে শুটিং এ বিভিন্ন সময় আর কি। এবং তখন থেকে আমরা প্রমোশনের কথা যখনই মাথায় আসতো যে বুম্বাদার কি সময় হবে, বুম্বাদা কি একবার আসতে পারবে, এবার সেটা নিয়ে আমাদের সবসময় কথা হয়েছে। তো সেটা মানে আমাদের সবাই আমরা জানি, আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক, আমাদের যে কোনো ছোট বড় যে কোনো একটা কোনো সাজেশন, কোনো একটা কিছু সমস্যা হলো, সবার আগে আমরা বুম্বাদার কাছেই যাই। আর আমি নিজে বুম্বাদার প্রোডাকশন হাউসে কাজ করেছি, আমার একটি সিরিয়াল অদ্বিতীয়া বলে, তো সেটা বুম্বাদার হাউসে কাজ করা, যেটা আমাকে একটা হিউজ মাইলেজ দিয়েছে আর কি ছোট পর্দায়। যেখান থেকে আমার প্রথম সিনেমাতে, ইনফ্যাক্ট আমার অতনুদার রূপকথা নয়তে আমার অদ্বিতীয়া দেখে আমাকে কাস্ট করা হয়েছিল, আমাকে আর গৌরবকে। তো সেটার জন্য বুম্বাদার প্রতি আর কি আমাদের অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। কিছু না কিছু ভাবে এখানকার প্রত্যেকটা মানুষই বুম্বাদার দ্বারা কোনো না কোনো ভাবে আর কি ভালোবাসা পেয়েছে, উপকৃত হয়েছে। তো আজকে আমাদের মানে এরকম একটা ট্রেলার লঞ্চে এসছে, তো তার জন্য বুম্বাদাকে থ্যাংক ইউ বলেছি একটু আগে, তার জন্য গালিও পেয়েছি থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ আর বলবো না। মানে এটা আমাদের কি বলবো অধিকার, যে বুম্বাদার আসাটাই অধিকার আমাদের, যে আসতেই হবে। কিন্তু অভিনয় কি নিজের ছাপ রেখেইছিলে, আর এবার কিন্তু ভূতরও ছাপ রেখে যাচ্ছে, ভূতরও ছাপ হয়ে যাচ্ছে। এই প্রেম সে প্রেম নয় আর কিছু প্রেম থাকে না, কবি তো বলে গেছেন, কিছু প্রেম মানে শেষ হইলেও হইল না শেষ। তো এটা সেরকমই একটা ব্যাপার, যে কিছু প্রেম থাকে, সব প্রেম হয়তো নয়, কিন্তু কিছু প্রেম থাকে যেটা শেষ হয়েও হয় না শেষ। আর তাই জন্যই অবশ্যই আমার যেটা মনে হয় না, এই ধরনের প্রেমে একজন পরিচালক বা রাইটার যিনি ছবিটা বানাচ্ছেন, সে যে কোনো একটা ডিভাইস দিতে পারে। এটা একটা অসাধারণ কমেডি ছবি হতে পারে, এটা একটা অসাধারণ কি বলবো দুঃখের ছবি হতে পারে, ইমোশনাল ছবি হতে পারে, এটা একটা ভালোবাসার ছবি হতে পারে, যেটা মানুষ সবার ভালো লাগে। আই থিঙ্ক এটা মনে হলো আমার ছবি দেখেছি যে ভীষণ ভালোবাসার ছবি। যেটা বললো আমরা যখন দেখলাম অনেকগুলো এলিমেন্ট একসাথে পেলাম, কোথাও থেকে পরে ভয়ও পেতে যাচ্ছি, রয়েছে, আবার সব রকম। আমি সব থেকে আগে বলবো যে দাদা, আই লাভ ইউ।
We all love you. Thank you so much. এই থ্যাংক ইউ এর জন্য গালাগালি খাবো না, বাট অমর সঙ্গী নামে একটি সিনেমা হচ্ছে, তাতে যদি দাদার আশীর্বাদ না থাকতো তাহলে আমাদের এই সিনেমা রিলিজ করা বৃথা হতো বলে আমি বিশ্বাস করি। এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। আজকে দাদা এখানে এসছে, আমাদের সঙ্গে আসছে, আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে, আর ডে ইজ মেড, আর ফিল্ম ইজ মেড। থ্যাংক ইউ সো মাচ। আর এই সিনেমাটা একটা অদ্ভুত জনরা, আমি বিশ্বাস করি ইটস আ হরর রম-কম। এই সিনেমাটার মধ্যে একটা অদ্ভুত হরর এলিমেন্ট আছে, যেটা ট্রেলারে একদম স্পষ্ট। অনেক ভালোবাসা আছে, অনেক রোম্যান্স আছে, ইমোশন আছে, মান অভিমানের পালা আছে সবটা, কিন্তু একটা অদ্ভুত হিউমারের লেয়ারও আছে। এই সবটা অবভিয়াসলি সম্ভব হয়েছে আমাদের রাইটার এবং ডিরেক্টর এই দুজন মানুষের জন্য। দিব্য এখানে আছে, দিব্য প্রথম বাংলা সিনেমা। দিব্য একেবারে কলকাতার ছেলে, বহু বছর বম্বেতে আছে, অ্যামাজন প্রাইমের একটি সিরিজ ক্রিয়েট করেছে আফসোস বলে, ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড সিরিজ। অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন, আমার ছোটবেলার বন্ধু। অভিনব আমাদের প্রডিউসার, খুবই লজ্জা পান, উনি আসছেন না সামনে, আমাদের আরেক ছোটবেলার বন্ধু। তো উই হ্যাভ অল কোলাবরেটেড টু মেক দিস ফিল্ম। আর আমি খুব বিশ্বাসী যে এরকম একটা গল্প আমাদের অডিয়েন্সের আমরা যদি ভালো করে বানিয়ে থাকি নিশ্চয়ই ভালো লাগবে, আমরা অনেক ভালোবাসি ডেফিনেটলি। বলবো যে 31শে জানুয়ারি অমর সঙ্গে রিলিজ করছে আবার সিনেমা হলে বড় পর্দায়। দাদার আশীর্বাদ আছে, আমি সোহিনী, আমরা সবাই আছি, মধুমিতা দিয়ে আছে, দীপাশা আছে, শ্রীমা আছে, দ্য হোল টিম ইজ হিয়ার। অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন, ভালোবাসার ছবি সরস্বতী পুজোতে রিলিজ। আমরা অপেক্ষায় আছি যে আপনারা দেখে কি ফিডব্যাক দেবেন। বাঙালি ভ্যালেন্টাইন্স ডেতে একটাই বলবে, সে অমর সঙ্গী দেখুন। আরো অনেকগুলো বাংলা ছবি রিলিজ করেছে, কিন্তু একটু বেশি করে অমর সঙ্গীর প্রমোশন করবো। আমি সত্যি কথা বলতে আগে একদমই ভূতে বিশ্বাসী ছিলাম না কখনোই, কিন্তু কিছু কিছু ইনসিডেন্ট আমার ঘটেছে যে আমাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছি আমি, মানে আমি বিশ্বাস করছি। তো সেখানে দাঁড়িয়ে এই মুভিটা করার সময় এমন কিছু আমাদের ফিল হয়নি, কারণ আমরা সবাই এত মজা করে কাজ করেছি যে এখানে আমার কোনো রকম ভয় লাগেনি। কিন্তু হ্যাঁ, আমি বিশ্বাস করি, কিছু কিছু কারণের জন্য বিশ্বাস করি। আত্মা রয়েছে সেটা বিশ্বাস করি, অ্যান্ড আত্মার কোনো মৃত্যু হয় না সেটাও আমি বিশ্বাস করি। অন্য ধরনের হয়, কিন্তু একটা সময় অব্দি আমার মনে হয় আত্মা আমাদের আশেপাশেই রয়েছে। সত্যি কথা বলছি, এই শুটিং চলাকালীন কিন্তু আমরা কোনো ভূতের কিছু ফিলই করিনি, কারণ আমরা চেষ্টা করতাম একে অপরকে ভয় দেখাতে বিভিন্ন ভাবে, কিন্তু রিয়েল কোনো এরকম ফিল আমরা করি। শ্রীমাকে এখানে তোমরা পেতে চলেছো শ্রী এর চরিত্রে, মানে শ্রী মায়ের মাটা বাদ দিলে যে শ্রী থাকছে সেই শ্রী এর চরিত্রে। অ্যান্ড আমার অপোজিটে রয়েছে অনিরুদ্ধ, তার ক্যারেক্টার নেম ঈশান, আজকেও আমাদের এখানে উপস্থিত হতে পারেনি। তো আমরা দুজন হচ্ছে জয়ীদের খুব ভালো বন্ধু, ছোট থেকে বন্ধু, অ্যান্ড ওদের জীবনে ভালোবাসার ওঠা পড়া যে কোনো সিচুয়েশনে বন্ধুরা যেটা করে সব সময় জাজ না করে পাশে থাকার তেমন একটা চরিত্র। এবার সেই চরিত্রে যে কি কি টুইস্ট রয়েছে, সেটা কি ভয় দেখাবে না বন্ধুদের হেল্প করবে না পাশে দাঁড়াবে আগলে ধরবে, সেটা কিন্তু মুভিতে গিয়ে আপনারা দেখতে পাবেন। যেটা আসতে চলেছে 31শে জানুয়ারি, আর কয়েকদিন পর, অর্থাৎ তারপরে সরস্বতী পুজো, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, সবকিছু মিলিয়ে একদম জমজমার টাইমে আসতে চলেছে আমাদের এই মুভি অমর সঙ্গী। অ্যান্ড আজকে আমাদের ট্রেলার লঞ্চে আমাদের বুম্বাদাও রয়েছেন, যার জন্য আজকে অমর সঙ্গী প্রত্যেকটা বাঙালির মুখে একটা আলাদাই নাম, একটা আলাদাই অনুভূতি। তো সেই মানুষ এসে আমাদের ব্লেস করে দিয়ে গেছেন, আমরা ভীষণ রকম হোপফুল, এক্সাইটেড। দেখুন, ভ্যালেন্টাইন্স ডে, তার আগে বাঙালি সরস্বতী, ওটাও একটা ভ্যালেন্টাইন্স ডে, সবকিছু মিলিয়ে যেটা করতে হবে আপনাদেরকে, দেখতে হবে অমর সঙ্গী। প্লিজ দেখবেন, অ্যান্ড প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো। অমর সঙ্গীকে নিয়েও দেখতে পারেন, আর যদি না হয় তার সন্ধানেও দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই প্রেমের, বন্ধুত্বের বিভিন্ন রকম ইমোশন সাথে হালকা একটা ভুতুরে ব্যাপার স্যাপার। থ্যাংক ইউ। দেখো, আজকে ট্রেলারটা সবে রিলিজ করেছে। আমার একটাই, আমাকে ডিরেক্টর প্রথম দিনই বলে দিয়েছিল যে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ একটা ভীষণ চমক এই ছবিতে। আমি যদি বেশি কিছু বলি তাহলে শুধু রিভিল হয়ে যাবে। আমার ক্যারেক্টারটা এরকম ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ অমর সঙ্গী, এবং
আমি ওর কাজ তুমি দেখেছি এটা এবং আসার জন্য দেখতে সঙ্গে আমার হবে আলাপ তো বোম্বেতে। 31 জানুয়ারি আমার এই মানুষজনকে দুপাশে আসতে হবে দুজন দেখার বসে জন্য আছেন, আমার দুজন ছবিটা প্রিয় অভিনেতা এটা বলতে পারবো বিক্রম যে এবং সৌমিক। ভেরি ইন্টিগ্রাল এদের পার্ট। দুজনকেই আমার আর ভীষণ পছন্দ। অমর মানে সঙ্গী কি পছন্দ হচ্ছে মানে as an actor, individual। ট্রাক্স অফ অমর সঙ্গী হচ্ছে আমি আমার এদের যদি চরিত্র নাও এর বেশি চিনতাম, সত্যি বলতে পারবো আমি না এদের কাজ ডিরেক্টর দেখতে গাট্টা মুগ্ধ হতাম। আমি এই কথার একটা নাম আর কি আমার স্নেহের সাংঘাতিক প্রচন্ড ভূতে ভয় পাই এন্টার অমর এবং সঙ্গীকে আমি এরকম মনে হয়েছে করি যে শুটে গিয়ে এটা আমার এক্সপিরিয়েন্স তো দায়িত্বের মধ্যে পড়ে। আর এটা আমার যে দায়িত্বের সৈনিধির মধ্যে সাথে পড়ে কিছু যে এদের সিনস এই যখন ছবির শেয়ার trailer বা করেছিলাম এই ছবিটার সো সঙ্গে গুড সত্যি আমারও ইডি emotion একটা জড়িয়ে ফিলিং থাকা। মানে ওরকম আর লাইট কিন্তু যখন আমি যেটা হয় চাইবো যে সব ultimately পুরো ওই ব্যাপারটা একটা থমথমে গা 31 তারিখের ছমছমে পরে রাতের বেলা আমরা শুট করেছি তো সবাই এটা একটা মজা মিলে হয়েছে এসে সত্যি কথা বলতে গেলে বাট আমি আসুক প্রচন্ড ভীতু হয়। সাংঘাতিক সেইটা এভরি অ্যাক্টরস ড্রিম যে বুম্বাদা আমি যে ছবিটা সে করছে সেই ছবিটাকে সাপোর্ট করছে বুম্বাদা এবং তিনি নিজে এসে আজকে ট্রেলার লঞ্চ করলেন তো ইটস এভরি অ্যাক্টরস ড্রিম আই এম এক্সট্রিমলি ব্লেসড তো থ্যাংক ইউ টু দিব্যদা অভিনবদা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য সুপার এক্সাইটেড এখনো পেঞ্চ করে চলেছি যে আমি বুম্বাদাকে সামনে থেকে দেখতে পাচ্ছি সামনেই ভ্যালেন্টাইন্স ডে এইটার উত্তরটা আমি এক্ষুনি আমি দিতে পারবো না, তাহলে আমি মার বলবো দল বলে এসো আমি তোমরা বাটন দিতে অমর চাই না। সঙ্গী দেখতে এই ছোট ভাইদের হাত বাঙালি থেকে ভ্যালেন্টাইন্স মানে আমার কাছে এই ছবিটা সবাই এরকম আমার কাছে ফুল অফ এক, লাভ সবাই অ্যান্ড আমার ভাই, রোম্যান্স এসো সবাই তোমরা হাতে তোমাদের একটা অমর করে সঙ্গী চিঠি নিয়ে বলো না, ওই আমাদের নইলে আগে হতো না, বুঝে নাও flight নিয়ে দৌড়ানো। অ্যান্ড আমাদেরকে ওকে জানিয়ে একটা কেমন সময় লাগলো flight টাকে কারণে থ্যাংক ইউ